ডিয়ার লার্নার্স, ইংরেজি গ্রামারের, শুধু ইংরেজি গ্রামার বলবো না, ইংলিশ ল্যাঙ্গুয়েজের আর একটা কমপ্লিকেটেড বিষয় হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস। তো ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস মূলত নেটিভরা ওদের ভাষায় ব্যবহার করে। আমাদেরকে ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নার হিসাবে অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসাবে এগুলো শিখিয়ে নিতে হয়। এবং ইনি যথেষ্ট ডিবেট আছে যে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস আমরা কতটা শিখবো, বাট খুব প্রচলিত কিছু ফ্রেজ আছে যেগুলো আমাদেরকে জেনে নিতে হয়। আজকে তেমন একটি পপুলার একটা ফ্রেজ যেটি হচ্ছে কি, যে হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট, হাতি সাধারণত সাদা হয় না। তো ব্রিটিশরা এই হোয়াইট এলিফ্যান্ট বলতে আসলে কি মিন করে? হোয়াইট এলিফ্যান্ট অর্থ হচ্ছে পজেশন, কোনো কিছুর অধিকারে থাকা বা কোনো একটা প্রকল্প, হুইচ ইজ নট অনলি ডিফিকাল্ট, যেটা খুব শুধুমাত্র মেনটেন করা শুধু কষ্টকারী না, বাট অলসো ইউজলেস অর প্রবলেমেটিক, এবং সেটা হচ্ছে কি একেবারেই ব্যবহার অনুপযোগী অথবা প্রবলেমেটিক, খুব সমস্যাবহুল। তো আমরা একটা এক্সাম্পলের মধ্যে দেখি, হোয়াইট এলিফ্যান্ট। দ্য নিউ বিল্ডিং সুন বিকেম অ্যান এক্সপেন্সিভ হোয়াইট এলিফ্যান্ট, যে এই নতুন বিল্ডিংটি কি হয়েছে, অচিরেই খুব ব্যয়বহুল একটা হোয়াইট এলিফ্যান্ট একটা প্রকল্পে পরিণত হয়েছে। দে কুড নট অ্যাফোর্ড টু মেনটেন ইট, তারা এটা কি করতে পারেনি, মেনটেন করতে পারেনি, যে অ্যাফোর্ড টু মেনটেন ইট, এটা বহন করার মতো সক্ষমতা তাদের ছিল না। অ্যান্ড অ্যান্ড সোল্ড ইট এভেনচুয়ালি, এবং তারা সেটা বিক্রি করে দেয়। তার মানে শুধু ব্যয়বহুল প্রকল্প না, সেটা মেনটেন করা বা সেটাকে পুষে রাখাটাও হচ্ছে অনেকটা প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। তখন আমরা কি ব্যবহার করি, হোয়াইট এলিফ্যান্ট। তো মজার ব্যাপার হচ্ছে, বাংলা সাহিত্যের অন্যতম কথাশিল্পী সুনীল গঙ্গোপাধ্যায় এই হোয়াইট এলিফ্যান্টের সরাসরি একটি বাংলা অনুবাদ করেছিলেন, যে শ্বেত হস্তি, এবং আমরা বাংলায় এটাকে শ্বেত হস্তি নামেই এই ধরনের প্রকল্পগুলোকে আমরা চিনে থাকি। সবাইকে অশেষ ধন্যবাদ।